আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ফ্লোরিডা স্টেটের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের বিস্তারিত টাইমলাইন প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা। এই ঘটনার প্রবাহ শুধু একটি অপরাধের ধারা বিবরণী নয়, এটি ধাপে ধাপে উন্মোচিত এক ভয়াবহ ট্র্যাজেডির চিত্র, যা পুরো ক্যাম্পাস এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। এই দুই তরুণ গবেষক ছিলেন বাংলাদেশের গর্ব, ভবিষ্যতের সম্ভাবনাময় বিজ্ঞানী। তাদের হঠাৎ নিখোঁজ হওয়া থেকে শুরু করে মরদেহ উদ্ধারের প্রতিটি ধাপ এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হয়েছে। নিচে সেই ঘটনার প্রবাহ তুলে ধরা হলো। টাইমলাইন বিস্তারিত। বৃহস্পতিবার 16 এপ্রিল এই দিনটি ছিল শেষ দিন, যেদিন লিমন ও বৃষ্টিকে জীবিত দেখা যায়। সকাল 9টার দিকে জামিল লিমনকে তার এভালন হাইটস অ্যাপার্টমেন্টে দেখা যায়, যেখানে তিনি সন্দেহভাজন হিশাম আবু গারবিয়ে সহ বসবাস করতেন। এই অ্যাপার্টমেন্টটি ছিল ক্যাম্পাসের বাইরে অবস্থিত একটি স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্স। অন্যদিকে দুপুরের দিকে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে শেষবারের মতো দেখা যায় নাহিদা বৃষ্টিকে। এদিনই ফোনে তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল, যা পরবর্তীতে তদন্তে গুরুত্বপূর্ণ সময়চিহ্ন হিসেবে বিবেচিত হয়। দিনের শেষে রাত 11টার দিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সন্দেহভাজন আবু গারবিয়েহকে অ্যাপার্টমেন্ট থেকে বড় বড় বাক্স সরাতে দেখা যায়। তদন্তকারীরা মনে করছেন এই ঘটনাই ছিল অপরাধ ঢাকার একটি অংশ। শুক্রবার 17 এপ্রিল নাহিদা বৃষ্টির এক বন্ধু তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেন বিশ্ববিদ্যালয় পুলিশের কাছে। বন্ধুদের উদ্বেগ তখনও সীমিত ছিল, কিন্তু ধীরে ধীরে বিষয়টি গুরুতর হয়ে ওঠে। শনিবার 18 এপ্রিল জামিল লিমনের এক বন্ধু তাকে নিখোঁজ হিসেবে হিলসবরো কাউন্টি শেরিফ অফিসে জানান। এদিন থেকেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। একই সঙ্গে বৃষ্টির আরও বন্ধুরা সামনে এসে তথ্য দিতে শুরু করেন, যা তদন্তে সহায়ক হয়। সোমবার 20 এপ্রিল তদন্তে প্রথম বড় অগ্রগতি আসে এই দিনে। বিশ্ববিদ্যালয় পুলিশ লিমনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে তার পাসপোর্ট, ওয়ালেট এবং কিছু আবর্জনা উদ্ধার করে। এসব আবর্জনার মধ্যে পাওয়া যায় অ্যামনডাক্ট টেপ, যাতে রক্তের দাগ ছিল বলে ধারণা করা হয়। এই আবিষ্কার ঘটনাটিকে নিছক নিখোঁজের ঘটনা থেকে সম্ভাব্য অপরাধের দিকে নিয়ে যায়। মঙ্গলবার 21 এপ্রিল পুলিশ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানায় যে লিমন ও বৃষ্টি নিখোঁজ। এতে করে ঘটনাটি জনসাধারণের নজরে আসে এবং অনুসন্ধান আরও জোরদার হয়। বুধবার 22 এপ্রিল বিশ্ববিদ্যালয় পুলিশ মামলাটি শেরিফ অফিসের কাছে হস্তান্তর করে। এর ফলে তদন্ত আরও বিস্তৃত এবং পেশাদারভাবে পরিচালিত হতে শুরু করে। বৃহস্পতিবার 23 এপ্রিল এই দিনটি পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সন্দেহভাজন আবু গারবিয়েহকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার উপর 24 ঘন্টার নজরদারি শুরু করা হয়। একই সঙ্গে লিমন ও বৃষ্টিকে মিসিং অ্যান্ড এন্ডেঞ্জার্ড হিসেবে ঘোষণা করা হয়। এই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ধাপে ধাপে ঘটে। সকাল 7টা অ্যাপার্টমেন্টের আবর্জনার জায়গা তল্লাশি করে লিমনের আইডি, চশমা, রক্তাক্ত ও ছেঁড়া কাপড় এবং উভয়ের ফোন কেস উদ্ধার করা হয়। দুপুর মোবাইল ফোনের সর্বশেষ জিপিএস লোকেশন ধরে একটি এলাকায় অনুসন্ধান চালানো হয়। সন্ধ্যা 6টা সন্দেহভাজনকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যা 7টা লিমনের অ্যাপার্টমেন্টে বিস্তারিত তল্লাশি চালানো হয়। এই দিন থেকেই তদন্তকারীরা নিশ্চিত হতে থাকেন যে এটি একটি গুরুতর অপরাধ। শুক্রবার 24 এপ্রিল এই দিনটিকে বলা হয় তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকাল 6টা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে রাস্তার পাশে একটি ট্র্যাশ ব্যাগ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। সকাল 9:09 সন্দেহভাজনের পরিবারের পক্ষ থেকে 911-এ ফোন করা হয় একটি পারিবারিক সহিংসতার ঘটনায়। সকাল 10টা মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সকাল 10:36 বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। সকাল 11:30 দীর্ঘ উত্তেজনার পর সন্দেহভাজন আত্মসমর্পণ করে। এই ঘটনার পরপরই বৃষ্টিকে খুঁজতে ডাইভ টিম মোতায়েন করা হয়। শনিবার 25 এপ্রিল সন্দেহভাজনের বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিত প্রথম ডিগ্রি হত্যার 2টি অভিযোগ আনা হয়, তবে তখনও বৃষ্টির মরদেহ পাওয়া যায়নি, ফলে অনুসন্ধান অব্যাহত থাকে। রবিবার 26 এপ্রিল কায়াকাররা পানিতে ভাসমান একটি ব্যাগে মানবদেহের অংশ খুঁজে পান। দেহাবশেষটি মারাত্মকভাবে পচে গিয়েছিল এবং এতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এটি তদন্তকে আরও ভয়াবহ মাত্রা দেয়। বৃহস্পতিবার 30 এপ্রিল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে উদ্ধার হওয়া দেহাবশেষ নাহিদা বৃষ্টির। শুক্রবার 1 মে আনুষ্ঠানিকভাবে বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। এর মাধ্যমে পুরো ঘটনার করুণ সমাপ্তি নিশ্চিত হয়। তদন্ত ও পরবর্তী পদক্ষেপ। প্রসিকিউটর সজি লোপেজ জানিয়েছেন সন্দেহভাজনকে জামিন ছাড়াই কারাগারে রাখা হবে। আগামী সপ্তাহে তার গ্র্যান্ড জুরি শুনানি অনুষ্ঠিত হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হবে। একটি অসমাপ্ত স্বপ্নের গল্প।
জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনেই ছিলেন স্বপ্নবাজ তরুণ গবেষক। তারা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়তে নয়, বরং দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন হঠাৎ করেই থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে। তাদের এই পরিণতি শুধু একটি অপরাধের ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা, একটি শোকগাথা এবং একই সঙ্গে একটি প্রশ্ন যার উত্তর এখনো খুঁজছে পুরো কমিউনিটি। শেষ পর্যন্ত এই টাইমলাইন আমাদের সামনে যে বাস্তবতা তুলে ধরে তা হলো ঘটনাটি ছিল পরিকল্পিত, নৃশংস এবং গভীরভাবে শোকাবহ। জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হয়তো আর নেই, কিন্তু তাদের স্মৃতি, তাদের স্বপ্ন এবং তাদের গল্প চিরকাল বেঁচে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।